হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর আধুনিক ভূগোল ও পরিবেশ। রাইটার হচ্ছে রণজিৎ গরাং, প্রান্তিক প্রকাশনী। এই বইটি 2024 সালে নতুনভাবে সংস্করণ হয়েছে। ওকে, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে চতুর্থ অধ্যায়। এর আগে আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। ওকে, এছাড়াও তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস, জীববিজ্ঞান, সেগুলো প্লেলিস্টে সাজানো আছে, একের পর এক ক্লাস। চলো তাহলে শুরু করি আজকের আলোচনা। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান হচ্ছে 1। নাম্বার 1 কোশ্চিন বলছে যে ভূ অভ্যন্তরে পরিচলন স্রোত প্রবাহের ধারণাটি করেন। তাহলে এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার গ, হোমস। ওকে, ক্লাসটি তোমরা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং নোট করতে থাকো, তাহলে তোমাদের এখানেই কিন্তু 90% পড়া হয়ে যাবে। নেক্সট কোশ্চিন, গিরিজনী আলোড়নের প্রভাবে কোন পর্বত গঠিত? তাহলে 2 এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ক, হিমালয়। নাম্বার 3, ভূপৃষ্ঠে গিরিজনী আলোড়ন কাজ করে সমান্তরালে। অপশন নাম্বার ক সঠিক অ্যান্সার। ওকে, এখানে সমান্তরালে আছে। নাম্বার 4, অবরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপ উচ্চতা কমে। অপশন নাম্বার খ সঠিক অ্যান্সার। নেক্সট 5 নম্বর, যে 5 নম্বর বলছে অসমতল ভূমি সমতল হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন। অপশন নাম্বার ঘ। নেক্সট 6, কোন পর্বতটি ভাঁজ খেয়ে সৃষ্ট? হিমালয়। তাহলে 6 এর অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার গ। নাম্বার 7, অসংখ্য পর্বত একসাথে মিশলে তা হলো পর্বত গ্রন্থি। তাহলে এটি হয়ে যাচ্ছে অপশন ঘ। নেক্সট 8 নম্বর, পৃথিবীর দীর্ঘতম পর্বত হলো আন্দিজ। অপশন ক সঠিক অ্যান্সার। নেক্সট 9 নম্বর, পৃথিবীর উচ্চতম পর্বত হলো হিমালয়। অপশন ক। চলো 10 নম্বর। 10 নম্বর বলছে ভঙ্গিল পর্বতের সাথে কোন শব্দটি জড়িত? তাহলে 10 এর সঠিক অ্যান্সার হচ্ছে গিরিজনী। অপশন খ সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিন, পাদ গঠনিক তত্ত্বের জনক বলা হয় পিচোকে। তাহলে অপশন ঘ সঠিক অ্যান্সার। নেক্সট 12 নম্বর, পৃথিবীতে প্রধান পাতের সংখ্যা। তাহলে এটি হয়ে যাচ্ছে 12 সঠিক অ্যান্সার হচ্ছে 7টি। নেক্সট 13 নম্বর, মহাসাগরের নিচে শৈলশিরা গঠিত হয়েছে। তাহলে 12 সঠিক অ্যান্সার, 13 সঠিক অ্যান্সার হচ্ছে অভিসারী। নেক্সট কোশ্চিন 14 নম্বর বলছে পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত গড়ে উঠেছে। অপশন খ অভিসারী। নম্বর 15,
দেখো 15 নম্বর কি বলছে, যে কোন নবীন ভঙ্গিল পর্বতটিতে আগ্নেয়গিরি দেখা যায়? অপশন নাম্বার ঘ আন্দিজ। নেক্সট 16 নম্বর, কোনটি প্রাচীন ভঙ্গিল পর্বত? তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে 16 অ্যাপেলেসিয়ান, অপশন নাম্বার ক। নাম্বার 17, ইউরোপ এশিয়ার সীমান্তের উরাল পর্বত একটি প্রাচীন ভঙ্গিল পর্বত, অপশন নাম্বার খ। 18 নম্বর, ভূমধ্যসাগরের সাগরের আলোক স্তম্ভ হলো কোনটি? এটি হবে স্ট্রম্বলি। চলো নেক্সট 19, মায়ানমারের পোপা কি ধরনের আগ্নেয়গিরি? মৃত আগ্নেয়গিরি, মৃত, এটি হচ্ছে মৃত। কুড়ি নম্বর দেখে নাও, ভারতের কোন উপত্যকাটি গ্রস্ত উপত্যকা? তাহলে এটি হচ্ছে নর্মদা উপত্যকা। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার খ। নেক্সট, আরাবল্লী পর্বতে ক্ষয়জাত পর্বত হলেও আগে ছিল এটি ভঙ্গিল পর্বত। নেক্সট 22, নিম্নলিখিত কোনটি প্রাচীন ভঙ্গিল পর্বত নয় অথচ ক্ষয়জাত পর্বত? 22-এর সঠিক অ্যান্সার হচ্ছে মহাকাল। নাম্বার 23, ভারতের একমাত্র পর্বত বেষ্টিত মালভূমি হল লাদাখ। লাদাখ লেখা আছে এখানে, লাদাখ এটাকে বলা হয়। ওকে, দয়াকারও হয়, এখানে দয়াকার দেওয়া আছে, লাদাখ। চলো নেক্সট 24 নম্বর বলছে, সমপ্রায় ভূমির অনুচ্ছ ঢিলাগুলি হলো, তাহলে এটি হয়ে যাবে 24-এর মোনাডনক। অপশন নাম্বার ক। নেক্সট 25, কোন সমভূমিতে লেগুন দেখা যায়? তাহলে 25-এর সঠিক অ্যান্সার হচ্ছে উপকূল সমভূমি, অপশন নাম্বার ক। 26 নম্বর, বৃহত্তম পাতটি হল প্রশান্ত মহাসাগরীয় পাত। নেক্সট, প্লায়া হ্রদকে কেন্দ্র করে কোন ধরনের সমভূমি গড়ে ওঠে? 27, এটি হয়ে যাবে 27-এর সঠিক অ্যান্সার হচ্ছে বাজাদা, অপশন নাম্বার খ। 28 নম্বর বলছে, পর্বতের পাদদেশের ভূমি হলো, তাহলে 28-এর সঠিক অ্যান্সার হবে পিডমন্ট, অপশন নাম্বার ঘ, পিডমন্ট। 29, পশ্চিমবঙ্গের কোনটি পিডমন্ট সমভূমি? তরাই ও ডুয়ার্স, অপশন নাম্বার ক 29-এর। 30 নম্বর বলছি যে ভারতের কোনটি লাভাশিলা গঠিত মালভূমি? ডেকান ট্র্যাপ। চলো নেক্সট দেখো, বলছি সঠিক উত্তরটির পাশে সু এবং ভুল উত্তরটির পাশে অসু লিখো। তাহলে তোমাদের এক্সামে যে এইভাবে আসে তোমরা এইভাবে লিখবে। ওকে, আমি এখানে রাইট আর ক্রস দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, নাম্বার 1, আরোহণ প্রক্রিয়ায় উঁচু ভূমিভাগ নিচু হয়, তাহলে এটি হয়ে যাচ্ছে মিথ্যা। নেক্সট 2 নম্বর, মালভূমির আকৃতি কটা টেবিলের মতো? তাহলে এটি হয়ে যাবে সত্য, 2 নম্বর সত্য। নাম্বার 3 বলছে পাতগুলি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, 3 মিথ্যা। 4 নম্বর, প্রাচীন ভঙ্গিল পর্বত
ক্ষয় হয়ে সৃষ্ট ক্ষয়জাত পর্বতে ভাঁজ দেখা যেতে পারে। 4 নম্বর সত্য। নেক্সট কোশ্চেন 5 বলছে জাপানের মাউন্ট ফুজিয়ামা একটি সুপ্ত আগ্নেয়গিরি। সত্য। 6 নম্বর ডেকান ট্র্যাপ মালভূমি লাভা দ্বারা গঠিত। সত্য। 7 নম্বর বদ্বীপ সমভূমি সূক্ষ্ম পলি দ্বারা গঠিত। তাহলে 7 নম্বর হয়ে যাবে সত্য। নাম্বার 8 সমভূমি জনবসতি গড়ে ওঠার সহায়ক। তাহলে 8 নম্বর সত্য। চলো নেক্সট দেখো 9 নম্বর। 9 নম্বর কি বলছে? হিমবাহ সমভূমি গড়ে ওঠে মোরেন সঞ্চয়ের ফলে। তাহলে 9টি হয়ে যাচ্ছে সত্য। নেক্সট 10 নম্বর হিমবাহ সমভূমি উচ্চ অক্ষাংশে গড়ে ওঠে। সত্য। 11 ডেকান ট্র্যাপ হলো ভারতের খনিজ ভাণ্ডার। 11 নম্বর সত্য। নাম্বার 12 ডেকান ট্র্যাপ সমভূমিতে বেলে পাথরের প্রাধান্য বেশি। এটি হয়ে গেল মিথ্যা। নাম্বার 13 বিদার অগ্নুদ্গম বিষয়টি ব্যবচ্ছিন্ন মালভূমির সাথে যুক্ত। মিথ্যা। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না, এবং তোমরা আর কোন কোন বইয়ের সমাধান চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো বলছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। নাম্বার 1 বলছে ড্যাশ আলোড়নের প্রভাবে শিলায় ভাঁজ পড়ে। তাহলে 1-এর সঠিক অ্যান্সার শূন্যস্থানে যেটা বসবে তোমরা আমার সঙ্গে সঙ্গে লিখে নাও, এটি হয়ে যাবে গিরিজনি। গিরিজনি। ওকে চলো নেক্সট 2 নম্বর বলছে অবরোহণ প্রক্রিয়া ড্যাশ নামেও পরিচিত। তাহলে 2-এর সঠিক অ্যান্সার হবে নগ্নি ভবন নামেও পরিচিত। নগ্নি ভবন। নাম্বার 3 পৃথিবীর পাতগুলি অর্ধতরল ড্যাশ এর ওপর ভেসে আছে। তাহলে 3-এর সঠিক অ্যান্সার হবে অ্যাসথেনোস্ফিয়ার। লিখে নাও অ্যাসথেনোস্ফিয়ার। দ্বন্দ্ব সয় ফয়যুক্ত ঋষি স্ফিয়ার। ওকে অ্যাসথেনো সরি ফর দ্যাট অ্যাসথেনো আছে এটা। ওকে চলো নেক্সট 4 নম্বর বলছে পাত গাঠনিক তত্ত্বে পাত ও পাত গাঠনিক শব্দ দুটি প্রথম ব্যবহার করেন। তাহলে 4-এর সঠিক অ্যান্সার হচ্ছে জে.টি. উইলসন। উইলসন। LSON। ওকে WILSON উইলসন। জে.টি. উইলসন। নেক্সট 5 নম্বর পর্বতে যেখানে হিমালয় রয়েছে পূর্বে সেখানে যে মহীখাতটি ছিল তার নাম হলো। তাহলে 5-এর সঠিক অ্যান্সার হচ্ছে টেথিস। ক্লিয়ার। নাম্বার 6 বলছি আগ্নেয় পর্বত প্রধানত ড্যাশ শিলা দিয়ে গঠিত। আগ্নেয় পর্বত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। ওকে ব্যাসল্ট। নাম্বার 7 দেখো নাম্বার 7 বলছে মালভূমির অপর নাম হলো ড্যাশ। তাহলে 7-এর সঠিক অ্যান্সার হবে টেবিল ল্যান্ড।
টেবিল ল্যান্ড। ওকে, নেক্সট 8 নম্বর, ক্ষয়জাত পর্বত ইউরাল আগে ছিল ড্যাশ পর্বত। তাহলে এটি হবে ভঙ্গিল পর্বত। আগে ছিল কি? আগে ছিল ভঙ্গিল পর্বত। 8-এর অ্যান্সার এটি। নাম্বার 9, পৃথিবীর বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমি হলো ড্যাশ। 9-এর সঠিক অ্যান্সার হবে তিব্বত। তিব্বত। নাম্বার 10, দুটি সমান্তরাল চুক্তির বসে যাওয়া অংশকে ড্যাশ বলে। গ্রাবেন। তাহলে এটির অ্যান্সার হয়ে যাবে গ্রাবেন। ওকে, চলো নেক্সট। এবার আসি আমরা স্তম্ভ মেলাও। স্তম্ভ মেলাও বলছে নাম্বার 1, লোয়েস সমভূমি। তাহলে লোয়েস সমভূমি কি হবে? লোয়েস সমভূমি হয়ে যাবে চীন, চ, একেরটা হয়ে যাবে চ। নাম্বার 2, তুরানের নিম্নভূমি। এটি হয়ে যাবে অবনমিত সমভূমি, অপশন গ, 2 গ। 3, মোনাডনক। তাহলে 3 নম্বর হবে ক, সমপ্রায় ভূমি। নাম্বার 4, ইনসেল বার্চ। তাহলে 4 নম্বরের সঠিক অ্যান্সার হবে পেডিমেন্ট, উয়া। 5, ক্যানাডা উচ্চভূমি। এটি হয়ে যাবে সিল্ট, খ। নাম্বার 6, ময়দান ও মালনাদ। তাহলে এটি হয়ে যাবে ঘ। ঘয়ে কি থাকছে? ব্যবচ্ছিন্ন মালভূমি। নেক্সট দেখো, 2-1 কথায় উত্তর দাও। নাম্বার 1 বলছে বন্ধুর ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াটি কি নামে পরিচিত? তাহলে 1-এর সঠিক অ্যান্সার হবে নগ্নি ভবন। ওকে, নগ্নি ভবন। চলো নাম্বার 2 কি বলছে? ভূগাঠনিক আলোড়ন কোন কোন পদ্ধতিতে কাজ করে? মহীভাবক ও গিরিজনী। এর অ্যান্সার হবে মহীভাবক ও গিরিজনী। নেক্সট কোশ্চেন 3 নম্বর, হিমালয় কোন যুগে সৃষ্ট ভঙ্গিল পর্বত? তাহলে এটি হবে 3-এর সঠিক অ্যান্সার হচ্ছে টারসিয়ারি। ওকে, টারসিয়ারি। নেক্সট নাম্বার 4, ভারতের কোন অঞ্চলে আগ্নেয়গিরি রয়েছে? আন্দামান। আন্দামান। নাম্বার 5, ভারতে একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম লেখো। তাহলে 5-এর সঠিক অ্যান্সার হবে লাদাখ। নেক্সট 6 নম্বর, পৃথিবীর উচ্চতম পর্বতবেষ্টিত মালভূমি কোনটি? পৃথিবীর উচ্চতম পর্বতবেষ্টিত মালভূমি, তাহলে এটি হবে চীনের তিব্বত। চীনের তিব্বত। ওকে, নেক্সট কোশ্চেন 7 নম্বর বলছে পেডিপ্লেনের অনুচ্চ ঢিলাগুলি কি নামে পরিচিত? 4-এর সঠিক অ্যান্সার হচ্ছে ইনসেল বার্চ।
ইনসেলবার্জ। নাম্বার 8, বহির্জাত শক্তির মূল উৎস কোনটি? এটা আমাদের সকলের পরিচিত, কি বলতো? সূর্য। ওকে। নাম্বার 9, বলছে পৃথিবীর বৃহত্তম পাত কোনটি? তাহলে 9 হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত। প্রশান্ত মহাসাগরীয় পাত। ক্লিয়ার? চলো নেক্সট 10 নাম্বার, বলছে দুটি পাতের সীমানা অঞ্চলকে কি বলা হয়? পাত সীমানা। তাহলে এটিকে বলা হয় কি? পাত সীমানা। তোমরা পাশেই লিখবে পাত সীমানা। ওকে। চলো নেক্সট 11 নম্বর, কোন মহীখাত থেকে হিমালয়ের উত্থান ঘটেছে? তাহলে সঠিক আনসার হবে টেথিস। টেথিস। নেক্সট 12, ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লিখো। এর অ্যান্সার হবে আরাবল্লী পর্বত। চলো নেক্সট লাস্ট কোশ্চিন, একটি মৃত আগ্নেয়গিরির নাম লিখো। তাহলে এটা লিখবে মায়ানমারের পোপা। আমরা পড়লাম এমসিকিউ বোধ হয়। মায়ানমারের পোপা। ওকে, মায়ানমারের পোপা। তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে তুমি পরবর্তী ভিডিওগুলি পেয়ে যাবে। আর নোটিফিকেশন বেল আইকনটি তোমরা অন করে দিবে, তাহলে ঠিকমতো ক্লাসগুলি পেয়ে যাবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।